নমস্কার বন্ধুরা, পিসিমা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি প্লেন আলু পোস্ত বানাবো। আলু পোস্ত এমন কিছু কঠিন কাজ নয়, সবাই বানায়। তো দেখুন, এখানে আমি আলুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে পোস্ত নিয়েছি, 4 চামচ পোস্ত নিয়েছি। আলুগুলো খুব সুন্দর করে ডুবো ডুবো করে কেটে নিয়েছি। এবারে আমি অল্প পেঁয়াজ দিয়েছিলাম, এটা নিরামিষও হয়, যে পেঁয়াজ দিবেন নাও দিতে পারেন। আমি সামান্য একটু পেঁয়াজ দিয়েছিলাম, ছেলেগুলো খেলে পরে বেশ টেস্ট লাগে বলে। এখানে তেলটা গরম হতে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, কুচি কুচি করে কেটে দিলাম, কিন্তু পেঁয়াজগুলো বেশি ভাজবো না, সামান্য একটু তেলে নিয়ে নেড়ে নিয়ে এই আলুর সাথেই পেঁয়াজটা ভাজা হবে। যখন আলুর সঙ্গে পেঁয়াজটা ভাজা হবে তার গন্ধ একটা আলাদা সুন্দর হবে। আর পেঁয়াজগুলো যদি আগে ভেজে নিই তার টেস্টটা অত ভালো লাগে না। দেখুন, নুন দিয়ে দিলাম। এবারে এটি ঢাকনা ছাড়াই কিছুক্ষণ ভেজে নেবো একটু সামান্য। আচ্ছা, একটা আলু পোস্ততে হচ্ছে কেউ হলুদ দেয়, আবার কেউ দেয় না। আমি সামান্য একটু হলুদ দিই, নাহলে সে সাদা সাদা লাগে, দেখতে আমার ঠিক ভালো লাগে না। তাই আমি একটু হলুদ দিয়ে খানিক খোলা রেখে পরে নেড়ে আমি এখানে একটা ঢাকা দিয়ে দিয়ে এবারে ভাজছি। আলুটা ভালো করে ভেজে নিতে হবে, নাহলে পরে একটা কেমন একটা গন্ধ বেরোবে। এই আলু পোস্ত শুধু পেঁয়াজ আলু পোস্ত হয়, টমেটো দিয়ে হয়, ঝিঙে দিয়ে হয়, পোস্ত নানা রকম করেই খাওয়া হয়। এখানে দেখুন এই একটু ভাজা ভাজা হচ্ছে, বেশ লাল লাল করে ভেজে নেবো। এখানে আমি একটু টমেটো দিয়ে দিলাম, সামনে একটু টমেটো ছিল। টমেটো আলু পোস্ত সেটাও হয়, শুধু টমেটোটা বেশি ভাগ দিয়ে পরে টমেটো দিয়ে আলু দিয়ে পোস্তটাও খেতে খুব ভালো লাগে। তো আমি এখানে সামান্য একটু টমেটো দিলাম, একটা টমেটো দিয়ে দিলাম। ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। যত ভাজা হবে তত গন্ধটা বেশ বেরোবে, যেহেতু পেঁয়াজটা আছে আরও সুন্দর গন্ধটি বেরোবে। গন্ধটি অলরেডি বেরিয়ে গেছে। দেখুন, এখানে আমি জল দিলাম, বেশি জল দিতে হবে কারণ ভাজ দিলেই সিদ্ধটা হয়ে যায় মোটামুটি। এখানে আমি 1 গ্লাস জল দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম। আর এখানে আমি পোস্তটি বেটে নেবো, মাঝে একটু নেড়ে দেখে নিতে হবে সিদ্ধ হয়েছে কিনা। এখানে আমি মিক্সিতে পোস্তটা বেটে নিলাম। মিক্সিতে পোস্তটা বাটার জন্য, যেহেতু অল্প পোস্ত, তাই পোস্তটা শুকনো একটু মিক্সিতে ভালো করে ঘুরিয়ে নিতে হবে, তারপরে জল দিলে তাড়াতাড়ি বাটা হয়ে যাবে। বাড়িতে এতে অবশ্যই বানাবেন, চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে থাকবেন। এটি নানা রকমভাবে নানাজন করেন, কিন্তু আমি আমার প্লেন আলু পোস্ত এইভাবেই দেখালাম। বাড়ি কিছুক্ষণ পরে আলুতে এই জলটা টেনে নেবে।